তো বন্ধুরা আমি চলে এসেছি এবার ছাদে। রোদ দেখো, প্রচণ্ড রোদ। তো ভাবলাম যে ফুলগুলো তুলি, সেরকম ফুল আর একদমই ফুটছে না, জানি না কেন ফুটছে না। তো একটা জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি, আর কানেগুলো নয়নতারা। আর কি বলতে গেলাম, এটা ফুটে আর কি আমাদের বেশি ফুটছিল অপরাজিতা ফুলগুলো, সাদা নীল যেগুলো ফুটছিল, একটাও ফুটেনি। মানে একটা হয়তো এই গেছে, আর একটা মনে হচ্ছে হয়ে গেছে পাবো। তা সেরকম শুধু নয়নতারা আর একটা জবা ফুল ফুটেছে। চলো সেইগুলোই তুলে নিই। তো চলো, এটা ঘুম থেকে উঠে মনে হয় যে জামা কাপড় ছেড়ে এই কাজটাই সেরে ফেলি। তো দেখো ফুল তুলতে এলাম, কিন্তু বাসে একটা না গো অপরাজিতা ফুল ফুটেছে, তারা তোমাদেরকে দেখায়, আর একটা বুঝতে পারিনি ফুটেছে, তোমাদেরকে ক্যামেরায় দেখায়। এই দেখো এখানে একটা জবা ফুল ফুটেছে, আর এই দেখো এই গাছে একটা নতুন ফুল ফুটে আসছে আর কি। এটা কি ফুলের গাছ আমি কিন্তু জানি না, চিনিয়া ফিনিয়া কিছু একটা বলে, কিন্তু আমি জানি না ওটা ঠিক কী নাম। আর এই দেখো অপরাজিতা ফুলগুলো ফুটেছে, ভাবলাম ফোটেনি। দেখো এই দেখো এখানে একটা পেলাম, অনেক কটায় মনে হচ্ছে ফুটেছে। চলো সব ফুলগুলো তাহলে তুলে নিই। আমি এখান থেকে তোমাদেরকে দেখালাম এই সাদা অপরাজিতাটাই দেখতে পেলাম, তোমাদের বললাম দেখো ভিতরে ভিতরে ফুটে আছে কি না আরও দেখি। চলো তুলে নিই, সব ফুলগুলো আগে তুলি। তো দেখো অনেকখানি ফুল পেয়ে গেছি। তো চলো ফুলগুলো নিয়ে এবার বাড়ি চলে যায়। হ্যাঁ, আর কালকে আরও ফুটবে, 3টে জবা ফুল আছে ফুটবে, আরও ফুলগুলো ধরো ফুটবে। তারপর আরও অনেক কুড়ি, টগর গাছটা অনেক কুড়ি এসছে। তো চলো এদিকে 2টো পেলাম, তো এই ফুলগুলো এখনও ফোটার তো সময় হয়নি। তো চলো এবার নিচে চলে যাই। ফুল তুলে তো চলে এলাম, ফুল তুলে চলে এসে দেখো একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর চা করে নিলাম। চলো চা আর বিস্কুট খাই। দেখো মেয়ের খাবার ঢাকা দেওয়া আছে, দেখো মেয়ের খাবারটা ঠান্ডা হোক। আর মেয়ে দেখো আমার এখানেই বসে আছে, যে জানছে যে মা এবার বসে এখানে চা খাবে। তো চলো মায়ের সঙ্গে এখানে বসি, কি না একটু বিস্কুটের ভাগ নেবে, আর কিছু না, মা খাবে তার জন্য ওরা খাওয়া যায়। ও আমার বিস্কুট আর ওর খাবার ঢাকা দেওয়া আছে, আমার চায় দেখো আছে। তো গরম গরম ধোয়া ওঠা চায় দেখো। আর মেয়ের কাণ্ড দেখো, এই দেখো দেখছো বিস্কুট, দেখো কি সুন্দর আমার সোনা বাবাটা তাকাচ্ছে, কি না একটু আমাকে বিস্কুট ভাগ দাও। দেখো কেমন মুখে নিয়ে কেমন চলে যাবে, শুধু তোমরা দেখো। হ্যাঁ এই দেখো, ব্যাস দেখলে, হ্যাঁ ওই দেখো চলে গেল। ওইখানে ওর আসনটা পাতা আছে, ওখানে বসবে, ওখানে ওর আসনটা পাতা আছে, ওখানে বসে ওটা খাবে আর কি। হ্যাঁ মানে আমার কাছ থেকে একটু বিস্কুটেরও ভাগ নেওয়া চাই, জানছে যে মা আমাকে না দিয়ে খাবে না। চলো তাহলে চাটা খেয়ে নিই। আজ তো বৃহস্পতিবার, পুজো পাশা করতে হবে, নিরামিষ খাওয়া দাওয়া, দেখি কি রান্না হবে। ভাতটাই শুধু যেন বসিয়ে দিলাম। তো আর কিছু এখন তো করার নেই, বাচ্চা কাচ্চারা পড়তে আসবে, দেখি কি ফ্রিজে সবজি আছে, আমি যা কাটুক তারপরে রান্নাবান্না শুরু করব। মানে একটা কি জিনিস মনে হয় যে যত কাজটা এগিয়ে রাখতে পারি ততই ভালো লাগে আর কি, তাহলে একটু রেস্ট পাওয়া যায় বলো, তাড়াতাড়ি রান্নাবান্না আমাদের একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে। মানে যখন থেকে বাচ্চা কাচ্চা স্কুলে শুরু হয়ে গেছে তখন থেকে শুরু হয়ে যায় চটপট সব করে নিই। যদি একদিন গাফিলতি করলাম যে আজকে কলেজ নেই বা কিছু আজকে থাক, এরকম একটু পরে করবো, সেদিনকে শরীরটা ভীষণ খারাপ লাগে। মানে রোজকার কাজ রোজকার তাড়াতাড়ি করি, তো ওটাই ভালো। তখন আর পরে কি করব কোনো মানে একদমই ঠিক খুঁজে পাই না। চলো তাহলে চাটা খাই, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। কেননা চলো চাটা খেয়ে ঠাকুরঘর পরিষ্কার করবো, ঠাকুরঘর পরিষ্কার করে যাব পুকুর পাড়ে ওগুলো ফুল বেলপাতা ওগুলো সব ফেলে দিয়ে আসবো। তারপরে টিউশনিটা পড়িয়ে নেবো, টিউশনি পড়িয়ে তারা এখন দেরি আছে টিউশনি, এখন তোমার 6:20 বাজে, 6:20 বাজে এখন। তো আর এটা আমি 7 মিনিট তোমাদেরকে বলেছি না যে ফাস্ট করে রেখে দিয়েছি 7 মিনিট, আমি তো ইচ্ছে করে রেখেছি যাতে কাজটা এগিয়ে যায়। তো চলো এর ফাঁকে একটা তরকারি ডাল ভাত আমার হয়ে যায়, ওরা আস্তে আস্তে, তারপরে যেটা বাকি থাকে সেটা পরে করি, না আমার যাও করে নেয়। কেন ওরও তো অনেক কাজ, ধরো পুজো বসায়, জল ভরা চারিধার, ওগুলো ওর কাজের মধ্যে পড়ে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর পুকুর পাড়ে যাবো। তো দেখো চলে এলাম পুকুর পাড়ে। দেখো ঠাকুরঘর পরিষ্কার করা হলো, ঠাকুরঘর পরিষ্কার করার পরে বলি সব একবার জলে দিয়ে চলে আসি। তো দেখো কত দূর অবধি জল চলে এসছে তোমরা দেখো। তো আর ওই পারে দেখো হাঁসগুলো কেমন খেলছে, কি সুন্দর পুকুর পাড়ে উঠে আছে, দেখতে কি ভালো লাগে। তোমাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে একটু জানিও। তো দেখো কী বলে পুকুরটা দেখো গম্ভীর হয়ে আছে যারা, ওইদিকে গপুদের বাড়িটা দেখা যাচ্ছে। তো চলো আমি একটু নামার চেষ্টা করছি।
দেখো আমি নামলাম, এই দেখো পাথরটা টলমল করছে। তো চলো জল পুকুরেগুলো ছুড়ে দিলাম। চলো গামলাটা একবার ধুয়ে নিই। কী পরিষ্কার জলটা তোমরা দেখো, দেখো কি পরিষ্কার জল গোড়েটাতে আমাদের, দেখো পরিষ্কার জল। দেখো যতই ঘাটছি কিন্তু যেটা অবশ্য স্নানের উপরে, কিন্তু জলটা খুব পরিষ্কার তোমরা দেখো, বোঝা যাচ্ছে কিছু দেখো। আর হাঁসগুলো তোমরা দেখো কি সুন্দর পুকুর পাড়ে বসে আছে। আর আমি জলটার মধ্যে দেখো নেমেছি, মানে এখানে বাপরে আমি নামতে পারবো না আর। হ্যাঁ মানে প্রচণ্ড গভীর গর্ত আছে, ধরো উঠেই পড়ি বাবা, কী দরকার। তো চলো, আর মাছগুলো তো আসবে না এখন, মনে ভর্তি জল হয়ে গেছে, তারা মাঝে জলে চলে যায় নাকি। আমি ওইখানে ঝাঁপালো একটা, দেখো এখানে একটা ঝাঁপালো, জলটা নড়ে উঠলো। তো গভীর জল নাকি, জল বেশি হলে পরে ওরা গভীর জলের মধ্যে চলে যায়। তো চলো জলটা দেখো তোমরা, দেখো কেউ বলবে এটা গোড়ের জল, কিন্তু গোড়ে তো আর নয়, সত্যি বিশাল বড় একটা পুকুরই হয়ে গেছে। তো চলো এবার বাড়ি চলে যাওয়ার পালা। চলো জলটা ফেলেই দিই, জলটা নিয়ে গিয়ে কী করব। তো চলো বাড়ি চলে যাই। তো টিউশনি পড়িয়ে কাজবাজ সেরে সোজা চলে এসেছি একদম দোতলায়। দোতলায় ছেলেকে ওঠালাম। তো দেখো মেয়েটাও একদম ছাড়েনি আমার পেছন, মেয়েও চলে এসেছে। তো বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু কী খাবি বল? বলছে মা একটু গোলা রুটি বানিয়ে দেবে। আমার ঠিক আছে, আমি তো আজ তো বৃহস্পতিবার, হোক তোমরা পালো, আমাকে একটু ডিম দিয়ে গোলা রুটি বানিয়ে দাও। আমার ঠিক আছে, তো ওকে বানিয়ে দিলাম। আর বিছানা আর কি এখন বিছানা ঝাড়া মানে হয়নি, তো চলো বিছানাগুলো ঝাড়বো। আর মেয়েটার কী হারে লোম উঠছে দেখো, দেখো এই চাদরগুলো ভাবছি চেঞ্জ করে দেবো আজকে। হ্যাঁ তো প্রত্যেক দিন যেন একদিন ছাড়া একদিন ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে আর একদিন চেঞ্জ করছে, কিছু করার নেই। এখন লোম উঠছে, ওর তো আর কিছু দোষ নেই, উঠবে, বছরে দুবার উঠে, তারপরে বৃষ্টির মধ্যে ভিজছে দেখছো, তো ওই জন্য উঠছে। তো চলো ছেলের জন্য খাবার করলাম, ওপরে তারপর ব্যাক ক্যামেরায় দেখায়। এই দেখো ওকে গোলা রুটি বানিয়ে দিয়েছি, একটু পোস্ত দিয়ে দিলাম আর একটু দিয়ে দিয়েছি সস, এই দিয়ে ও খেয়ে নেবে। তো ঢাকা দিয়ে রাখলাম। ওর এখন ক্লাস চলছে, বলো মা 5 মিনিট পরে খাবো না। বাবু খেয়ে নিস, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না খেতে, তো গরম করে নিই ওটা বেশ। তো চলো তাহলে বিছানাপত্র ঝেঁটি। এই গোলা রুটির রেসিপি তোমাদেরকে একদিন আমি দেবো, খুব সুন্দর হয় খেতে, খুব ভালো লাগে, কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। আর ডিম দিয়ে এটা আমি ওকে বানিয়ে দিলাম, খুব সুন্দর, দেখো কি সুন্দর হয়েছে। তো চলো তাহলে বিছানা ঝেড়ে এরপর বিছানাগুলো ঝাড়বো। ছেলেকে তো খাবার রেডি করে দিলাম, ও 5 মিনিট পরে খেয়ে নেবে। তারপর আজ তো বৃহস্পতিবার, পুজো পাশা আছে, মানে পুজো পাশা আছে, পুজো পাশা করবো এরপর। তো চলো তাহলে এবার নিচে চলে যাই। তো দেখো সমস্ত কাজ বাগিয়ে চলে এলাম সোজা ঠাকুর ঘরে। তো চলো বৃহস্পতিবারের পুজো পাঠ আছে, একটু সময় নেবো, একটু সময় নিয়ে ধরো করতে হবে। তো দেখাই তোমার, এই দেখো আলপনা দেওয়া হয়েছে, ঠাকুর গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে, দেখো বৃহস্পতিবারের পুজো টুজো সব হয়ে গেছে আমার যায়। এরপর আমি পুজো করব। তো চলো পুজো মানে চটপট কি হবে না, তা 1 ঘন্টা সময় লেগে যাবে, কিছু করার নেই। চলো আস্তে আস্তে পুজোটা আমি করে নিই। তো বন্ধুরা পুজো পাশা করে হ্যাঁ একটু আমি আলু ভাজা আর ভাত খেয়ে নিয়েছিলাম। তো হোক গিয়ে বৃহস্পতিবার বলে, অনেকে বলে দুবার ভাত খেতে নেই বৃহস্পতিবার। তো আমি আজকে আর মুড়ি খেতে পারলাম না, মুড়ি খাবার কিছু ছিল না, তখন একটু আলু ভাজা দিয়ে ডাল দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি। তারপর একটু মানে মেয়েটাকে নিয়ে একটু তোমাদেরকে বলি, ওকে একটু সময় দিতে হয়, ওকে নিয়ে দোতলায় চলে গেলাম, একটু সময় দিলাম। তারপরে দুটো জিনিস ভিডিও বানাতে হয় ধরো, সেগুলো ছাড়লাম। হ্যাঁ তো সেগুলো ছাড়ার পরে নিচে এলাম, নিচে এসে বলি মেয়েটা খাওয়ানোর সময় হয়ে গেছে, তো চলো রান্নাবান্নাগুলো দেখি। দেখো ডালটা, মেয়েটার ডালটা যে চাপাতে গেলাম, মানে সব সবজি দিয়ে, দেখো ডাল, সব সবজি দিয়ে ডালটা যে চাপাচ্ছি তোমাদেরকে দেখা, এই জানলাটা ও ঘাটা হয়ে গেল গো, এটা নুকিয়ে গেল। তো এই জানলার দিয়ে একটা মাছি এসে ডালটার মধ্যে পড়ে দিল, জানো তো। যে ডালটা গরম করছিলাম, যে মেয়েটাকে খাওয়াবো, ডাল ভাত আর ডিম সেদ্ধ, আজ বৃহস্পতিবার ওর ছেলে মেয়ের জন্য দিয়েছি, ওর সাথে ওর ডাল ভাত ডিম সেদ্ধ দিয়ে ওকে মাখিয়ে খাওয়াবো। তো একটা দেখো একটা মাছি এসে পড়ে গেল ডালটাতে। তো ওই ডালটা তো আর মেয়েটাকে দেওয়া যায় না, কারণ না দেবো না, যদি শরীর খারাপ করে যায়। এখন তো বর্ষাকাল, তারপরে না বাবা দেবোই নাকি দরকার, তখন ওকে আমি একটু দুধ আর ভাত দিয়ে দিলাম, একটু দুধ গরম করে রাখলাম, নিয়ে মেয়েটাকে দিয়ে দিলাম। একটু বসিয়ে যেন, কতটা ডাল ছিল, 2 দিন আরও হয়ে যেত, 2 দিন হয়ে যেত ধরো। দেখো ডালটা নষ্ট হলো। তো চলো রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আজ তো বৃহস্পতিবার নিরামিষ। দেখো ঘি করলা ভাজা হয়েছে, এখানে আছে মুসুর ডাল, কারি পাতা ফোড়ন দিয়ে মুসুর ডাল করে দিয়েছি। আর এখানে আছে পুঁই, কচু, কুমড়ো, তারপর ছোলার ডাল দিয়ে এটা করা আছে একটা ঘন্টর মতো। আর এখানে আছে পোস্ত, আর এখানে করেছি মুগের ডাল।
এখানে করেছি চাপ দেখো চাপ একদম একটু মুগের ডাল করে দিই, খুব ঘন করে একটু চাপ মুগের ডাল করেছি। আর ওদিকে আছে ভাত, ওটা তো হবে। তো মেয়েটার জন্য দেখো দুধ গরম করলাম, দুধ গরম করে ওই দুধ আর ভাত ওকে খাইয়ে দিই, কিছু করার নেই। ওই মাছি খাওয়া ডালটা আমি ওকে দিতে পারবো না, মা হয়ে কী করে দিই বলো। এই দেখো ডিম সেদ্ধ করেছিলাম, ছেলে খাবে 2, মেয়ে খাবে 1, আর আমার মেয়ে 1টা খেত। তো বলো মাছি খাওয়া ডালটা খাওয়ালে শরীর খারাপ হয় যদি, বাবা কি দরকার এইটুকু ডালের জন্য। যখন দুধ ভাত খুব পছন্দও করে, তো আজকে তাহলে দুধ ভাতই দিয়ে দিই। গরম আছে, বৃষ্টি হলে কি হবে, কিন্তু প্রচণ্ড হারে গরম, ওই জন্য বলে না কিছু করার নেই। দুধটার মধ্যে একটু জলও মিশিয়ে দিয়েছি, পাতলা করে জলে দুধে মিশিয়ে ওকে ভাত দুটি খাইয়ে দিই। হ্যাঁ, আর ডিমটা আর দেবো না, থাক গিয়ে ডিমটা ওরা কেউ খেয়ে নেবে। তো ডালটা ফেলে দিই বলো, ওই ডালটা আমি দিতে পারবো না, মা হয়ে আমি এই কাজটা করতে পারবো না। তো চলো তাহলে কী করে দিই বলো। আমার নিজের বাচ্চা হলে আমি নিজে খাওয়াতে পারতাম, কিন্তু ও আমার যেহেতু পেটে না ধরতে পারি, কিন্তু ও তো আমার মেয়ে বলো, ওকে মাছি খাওয়া ডালটা আমি খাওয়াতে পারবো না। তো চলো তাহলে দুধ ভাতই ওকে খাই দিয়ে। 1টা বেজে এসছে, 1টা বাজে 10 মিনিট বাকি আছে। তো একটা তোমাদেরকে দেখাই না, একটা 5 মিনিট থেকে 7 মিনিট ঘড়িটা ফাস্ট আছে, তো 5 মিনিটই ধরো বাকি আছে, তো সময় হয়ে গেছে, তখন খাইয়েই নিই ওকে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার তোমাদেরকে বলে দিই, আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, আর একটু ভালোবাসা দিয়ে তোমরা এগিয়ে নিয়ে যাও, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদমই এগোতে পারবো না। তো এই কটা মাসের মধ্যে তোমরা আমাকে অনেকখানি এগিয়ে নিয়েছো, তো আরেকটু আমাকে সাপোর্ট করে যাও। তো চলো বন্ধুরা, তার আজকের মতো এখানেই শেষ করছি, মেয়েটাকে খাওয়ানোর সময় হয়ে গেছে। টাটা।